বিছানা গোছাচ্ছে বাবা। তাহলে না, তুই ব্ল্যাঙ্কেটটা তুই করলি রনো? তুই খালি আমাকে অবাক করছিস বাবা। I didn't expect that much from you, beta. You are too small, but still, it's good to see you. Good job, beta. Carry on. স্বাগত সবাইকে লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে। আমি অনিন্দিতা, আমেরিকার টেক্সাস থেকে। নিশ্চয়ই আপনারা সব ভালো আছেন। আর মোটামুটি 7 দিন পরে কিন্তু আপনাদের সঙ্গে আবার একটু কথা হচ্ছে। হ্যাঁ, অনেকটাই গ্যাপ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, বুঝতে পারছি। তবে আমি কিন্তু ফেসবুকে নিয়মিত আছি। তো যাই হোক, 4th of July আজকে সকাল থেকে ব্যস্ততা শুরু হয়েছে। ব্যস্ততাটা অবশ্যই এমন কিছু নয়, তবে এটাই যা আমাদের কাছে এখন যে কোনো একটা উৎসব মানেই হচ্ছে সেখানে খাবার বানিয়ে বন্ধুদের সঙ্গে একসঙ্গে খাওয়া। হ্যাঁ, এখন কিন্তু ওই খাবারটাই আমাদের মেন হয়েছে যে কোনো উৎসবের। তাই যেহেতু আজকে 4th of July অর্থাৎ সেই আমেরিকার স্বাধীনতা দিবস, তাই আজকে কিন্তু যেটা প্ল্যান আছে, সন্ধেবেলায় তো প্রত্যেক বছরের মতন আতশবাজি দেখতে যাবই। তবে তার আগে বাড়ির থেকে কিছু খাবার বানিয়ে নিয়ে যাবো, মানে আবারও কিন্তু সেই পটলাক। আরও এক বন্ধুর সঙ্গে আলোচনা করে খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি। আমি বানালাম আজকে চিকেন প্যাটিস, আর তার সঙ্গে এখানে কিন্তু একটা স্যান্ডউইচও বানিয়ে নিয়েছি, আলুর স্যান্ডউইচ, তার সঙ্গে খানিকটা স্যালাডও রয়েছে। আসলে যে কোনো উৎসব মানেই তো সেখানে প্রথমেই মাথায় আসে যে খাবার, সেই কারণে খাবারটা নিয়ে যাওয়া। আর আমরা যাচ্ছিও জানেন তো অনেকটা তাড়াতাড়ি, আমরা চলে যাচ্ছি সন্ধ্যে 7টায়, কিন্তু ফায়ারওয়ার্কস শুরু হতে হতে সেই যতক্ষণে রাতের অন্ধকারটা হচ্ছে, মানে এখন তো সেই এখানে সন্ধে হচ্ছে প্রায় 9টা, তো 9টা পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। তো শুধু শুকনো মুখে কেন অপেক্ষা করবো, সেই কারণে কিছু খাবারও বানিয়ে নিয়ে যাচ্ছি। কারণ ওখানে ফায়ারওয়ার্কস শেষ হতে হতে প্রায় 9:30 হয়ে যাবে, মানে ডিনার টাইম প্রায় পেরিয়ে যাবে। তো সেই কারণে একদম জলের ধারে বসে খাবো আর তার সঙ্গে আতশবাজি দেখবো, এই প্ল্যান করেই কিন্তু বেরিয়েছিলাম। ও হ্যাঁ, আপনাদের তো এতক্ষণ বলা হয়নি, এই বছরটা জানেন তো আমেরিকায় 250তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে। সেই কারণে চারিদিকে কিন্তু একটু সাজ রবটা বেশি। তো যাই হোক, আমরা তো পৌঁছে গেছি, অপেক্ষা করছি আরও বেশ কিছু পরিবারের জন্য। সবাই মিলে একসঙ্গে বসেই কিন্তু এই জলের ধারে ফায়ারওয়ার্কস দেবো আজকে আমরা। হ্যাঁ, তো আমরা চলে এসেছি এখন ফায়ারওয়ার্কস দেখতে সদল বলে। এখানে একটা গ্রুপ রয়েছে, আরো একটা গ্রুপ রয়েছে বন্ধুদের। আর এই সামনে হচ্ছে বিশাল জলরাশি, এটার উপরে কিন্তু ফায়ারওয়ার্কসটা আমরা দেখবো। আর একবার লোক হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন তো কম, আমরা জায়গা পাওয়ার ভয়ে আর কি, যে পাবো না এই ভয়ে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তাই জায়গাটা পেলাম, একটা ভালো জায়গা পেয়েছি, কিন্তু এই পরে একটু পরেই জায়গাটা একদম ভরে যাবে। এই যে যেটুকু সবুজ অংশ দেখা যাচ্ছে সেটুকু ভরা যাবে। তো চলুন এখন ওয়েট করি 9টা পর্যন্ত, বাজে সবে 8টা, এখন 1 ঘন্টা ওয়েট করতে হবে। আর এই মাঝের 1-1.5 ঘন্টায় কাটানোর জন্য কিন্তু এত রান্নাবান্না করে আনা। একেবারে সবাই কিন্তু আগে খাওয়া দাওয়া সেরে নিলাম, এরপরে শান্ত মনে বসে রাত 9টা থেকে ফায়ারওয়ার্কস দেখবো। বাচ্চাদের উত্তেজনাটা একবারে দেখছেন? হ্যাঁ, ঠিক এই কারণেই কিন্তু দলবল মিলে আসা। আসলে এদেশে আসার পর একটা জিনিস খুব ভালোভাবে শিখেছি, যে এদেশে যদি নিজেদের খুশি রাখতে হয়, নিজেদের বাড়ির অভাব দূর করতে হয়, বাড়ির লোকের অভাব, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বন্ধু বান্ধবের একটা ভালো দল তৈরি করতেই হবে। যে কোনো জায়গায় যখন ঘুরতে যাই আমরা, বা এরকম কোনো একটা উৎসব অনুষ্ঠানে যেখানেই যাই না কেন, পুজোতে হোক পার্বণে হোক, সেখানে কিন্তু চেষ্টা করি সর্বদাই অন্য আরেকটা গ্রুপের বা অন্য একটা পরিবারের সঙ্গে যেতে। কারণ এখানে জানেন তো সব রয়েছে, যেটা নেই সেটা হচ্ছে নিজেদের বাড়ির লোকজন বা নিজেদের আত্মীয় স্বজন। সেই কারণে এখানে এই একেবারে অজানা মানুষও কিন্তু থাকতে থাকতে ধীরে ধীরে নিজের মতন হয়ে যায়। আসলে আমরা সবাই তো এখানে সেই একই স্বপ্ন, একই উদ্দেশ্য হয়তো নিয়ে এসেছি, নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎটাকে আরও একটু স্থায়ী করতে, আরও একটু উজ্জ্বল করতে। তো যাই হোক, আজকে যখন এই ফায়ারওয়ার্কস বসে বসে দেখছি, একটা কথাই মনে হচ্ছে যে নিশ্চয়ই জন্মদেশ আমাদের ভারত, কিন্তু যেহেতু কর্মভূমি আমাদের আমেরিকা, তাই আজকের এই দিনটা কিন্তু আমাদের জন্য ভীষণ গর্বের আর তার সঙ্গে কৃতজ্ঞতারও। যেহেতু এখানে এসে তাদের সমস্ত কিছু সুযোগ সুবিধা আমরাও কিন্তু উপভোগ করছি, তাই এই দিনটা কিন্তু আমাদের জীবনে আস্তে আস্তে খুব স্পেশাল হয়ে উঠছে। না, আর কিন্তু কথা বাড়াবো না, এরপরে বাদবাকি আতশবাজিটা আপনারা উপভোগ করুন।
সারপ্রাইজ। ধরো তোমার, ভালো করে নাও। রেয়ান কি জানি, চলো। খাওয়া হলো, ফায়ারওয়ার্কস দেখা হলো, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আবারও এসছি আমরা একটা ফাস্ট ফুডের সেন্টার, সেটা হচ্ছে কেনস চিকেন ফিঙ্গার্সে। আসলে গরমের ছুটিতে আমাদের বাড়িতে জানেন তো একটা অদ্ভুত প্রতিযোগিতা শুরু হয়েছিল, যে কে বেশি আইসক্রিম খাবে সেটা কিন্তু নয়, কে বেশি বই পড়বে সেটা। আর সেই প্রতিযোগিতার পুরস্কার সেটা কিন্তু শুধু সার্টিফিকেট নয়, একেবারে ফ্রি চিকেন মিল। হ্যাঁ জানেন তো, আমাদের ছোটোবেলার সঙ্গে কিন্তু এদের ছোটোবেলাটা একটু ডিফারেন্স একটু দেখতেই পাচ্ছি। আমাদের ছোটোবেলা মানে ছিল সেই টিভি, তার সঙ্গে মামার বাড়ি, আর সারাদিন ধরে খেলাধুলা। এখানেও অবশ্য ওরা সারাদিন তাই করছে, খেলাধুলাই করছে। তবে একটা জিনিস যেটা ওরা খুব বেশি করে করছে সেটা হচ্ছে যে বই পড়ছে। আর কারণ লাইব্রেরিতে এখানে চলছে সামার রিডিং প্রোগ্রাম। প্রায় সমস্ত পাবলিক লাইব্রেরি কিন্তু বাচ্চাদেরকে বই পড়তে বিভিন্ন রকমভাবে উৎসাহ দেয়। যেমন ধরুন আমাদের এই দুজনেরই একটা, রিনি আর রনো দুজনেরই একটা রিডিং গোল কমপ্লিট হয়েছে। আর তার পুরস্কার কি না, পুরস্কার হচ্ছে এই যে রেজিং কেনস যে দোকানটা, সেখানে একটা ফ্রি কিডস মিল কুপন ওরা পেয়েছে। মানে ভাবুন একবার, রনো আর রিনি দুজনেই কিন্তু আলাদা আলাদা কুপন পেয়েছে, আর দুজনেই কিন্তু দুটো আজকে কিডস মিল এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে বাড়িতে নিয়ে যাবে। হ্যাঁ, এখানে কিন্তু স্কুলে হয়তো আমাদের দেশের মতন মোটা মোটা টেক্সট বুক ওদের পড়তে হয় না, তেমনিভাবে দেখতে গেলে হোমওয়ার্কও কম, কিন্তু তবুও এখানে বাচ্চারা প্রচুর বই পড়ে। ফিকশন, নন ফিকশন, সায়েন্স, হিস্ট্রি, মিস্ট্রি, ফ্যান্টাসি, মাইথোলজি, বায়োগ্রাফি, যে বিষয় ভালো লাগে সেটাই কিন্তু ওরা পড়তে শুরু করে। কারণ এখানে পড়াশোনাকে কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়, অভ্যেস হিসেবে বা একটা হ্যাবিট করে তোলার চেষ্টা করা হয়। আর পাবলিক লাইব্রেরিগুলোও কিন্তু দারুণভাবে মোটিভেট করে বাচ্চাদের। জানেন, কোথাও কোনো রিডিং লগ পূরণ করলেই আছে ছোটোখাটো প্রাইজ, কোথাও স্টিকার, বুকমার্ক, ব্যাচ তো রয়েছে, কোথাও কোথাও আবার র্যাফেল ড্রও হয় জানেন। আবার অনেক লাইব্রেরিতে তো ফ্রিতে ম্যাজিক শো, সায়েন্স ওয়ার্কশপ, ক্রাফট সেশন, অ্যানিম্যাল শো, লেগো ক্লাব, স্টোরি টাইম, কত কি হয়। তো যাই হোক, দুজনের দুটো প্রাপ্তি হলো আজকে, ভালোই। এবার চলুন বাড়ি গিয়ে দেখাচ্ছি ওরা কি পেলো কিডস মিলে। ওটা হচ্ছে চিকেন টেন্ডার, French fries, a toy. ওটা টয় আছে? Yeah. ও, There's even a golden one. সারপ্রাইজ টয়। Yeah, there's even a golden one. আচ্ছা, That's আর legendary. তার সঙ্গে Some Sprite. And? You can get other stuff from that. And some sauce. সস। বাহ, ভালোই হচ্ছে আজকে ডিনারটা তাহলে। দো আনহেলদি বাট ইটস ডিনার, রাইট? খাও। গিফট নিয়েছি এখানে গোল্ডেন, রেড আর ব্লু পাবো। which one do you think I'm going to get? রেড এন্ড ব্লু করো তো। red or blue? I'm scared. টিনি, তুই বাবার কাছে মার খাবি, এত চিৎকার করলে মার খাবি। সো গোল্ডেন পেলে কি তুই সত্যি গোল্ডেন পাচ্ছিস নাকি? No, but Why I are you like so it. excited? I রেন, like তোরটা it. খোল। No, I'm gonna open mine at last. ও লাস্ট, ও আবার লাস্ট রাখবে। আমি কোনটা পেয়েছি? Best for last. আমি স্ট্রাইকার কেন পেয়েছি। বাহ, এবার এটাকে আমি নিয়ে তো কি করবে? রুমে শোকেস রাখবো। বাবা, রাখো। Blue. I knew that he will get blue. which one did he get? Oh, sweeper. ব্লু কালার সুইপার পেয়েছে। Very good, very আমরা একটা স্ট্রাইকার, ভাইটা ব্লু কালারের ফেভারিট না, আমি জানি Yeah. ও ব্লুটাই পাবে। খুব সুন্দর মা। চলুন তাহলে আজকের মতন ব্লগটাকে তাহলে এখানেই শেষ করলাম। বাড়ি আমাদের কিন্তু সেই দিওয়ালির রঙে যেরকম সেজেছিল, এখন কিন্তু আবার 4th of জুলাইয়ের রঙে সেজে উঠেছে। তাহলে আপনাদের আজকে এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনাদের সবার সঙ্গে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।